দর্শক, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বিভিন্ন মিছিল নিয়ে নাগরিক কমিটির আত্মপ্রকাশে, নাগরিক পার্টির আত্মপ্রকাশে ইতিমধ্যে হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে পৌঁছে তারা নানান ধরনের স্লোগান দিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সম্পূর্ণ যে এলাকাটি রয়েছে সংসদ ভবন এলাকার, সেই এলাকাটি তারা উদ্দীপনা নিয়ে তারা এখানে এসে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা হাজির হয়েছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে জনতার যে সমুদ্র, সেই সমুদ্র খামার বাড়ি পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং আমরা সাধারণ উপস্থিতি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আজকের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে তারা সাধুবাদ জানিয়েছেন। তারা প্রত্যাশা করছেন যাতে এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশে হয়, যে রাজনৈতিক দল সবার কথা বলবে, জনস্বার্থে কথা বলবে, বিশুদ্ধ রাজনীতির জন্য তারা কাজ করবে এবং একই সাথে তাদের যে প্রত্যাশা সেটি হলো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যে এই বাংলাদেশে যাতে দুর্নীতি না থাকে এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির যে নেতিবাচক দিকগুলো রয়েছে, সেই রাজনৈতিক নেতিবাচক দিকগুলো যাতে না থাকে, এই প্রত্যাশা তারা করেন। এবং সেই প্রত্যাশা নিয়ে এই রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, যারা সমর্থক যারা রয়েছেন, তারা এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে হাজির হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ তাদের প্রত্যাশা নিয়ে এই মুহূর্তে সংসদ ভবনের এই অংশটিতে হাজির হয়ে তারা আজকের দলটিকে শুভ কামনার জন্য এখানে হাজির হয়েছেন। এবং যেটি দেখছেন যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা জাতীয় পতাকা সঙ্গে করে নিয়ে এসেছেন। তারা দেশমাতৃকার তরে তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে প্রত্যাশা, সেটি তারা জানান দেওয়ার জন্য এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে হাজির হয়েছেন। আমরা যেটি দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই আনুষ্ঠানিকতা শুরু হয় পবিত্র কোরআন পাঠ সহ অন্যান্য ধর্মের যে পাঠ রয়েছে সেটি দিয়ে, এবং এরপরে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং এরপরে নীরবতা পালন করা হয়। এই মুহূর্তে আসলে নাগরিক পার্টির আত্মপ্রকাশের যে প্রথম প্রারম্ভিক যে পর্যায়, সেই পর্যায়টি চলছে এবং সেই পর্যায়ের মধ্যেই কিন্তু ইতিমধ্যে এই মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র জনতা সহ নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু হাজির হয়ে তারা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে, ঐতিহাসিক এই দিনটিতে তারা একজন অংশীদার হবার জন্য উপস্থিত হয়ে তাদের দলটিকে, তাদের পছন্দের দলটিকে স্বাগত জানাবার জন্য তারা এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় হাজির হয়েছেন। দর্শক, আমরা যেটি দেখতে পেরেছি যে এখানে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মজুদ রয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। সেই সাথে এখানে 3 স্তরের নিরাপত্তা তল্লাশির পরেই আসলে সাধারণ মানুষ যারা তারা এখানে প্রবেশ করতে পেরেছেন এবং অনুষ্ঠানটি এখন পর্যন্ত শৃঙ্খলার সাথে হচ্ছে বলে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা দেখেছি। এবং আমরা যদি আরেকটু দেখাই যে এখানে কয়েকটি স্তরে সাধারণ মানুষ প্রবেশ করবার যে সর্বশেষ স্তর, সেখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। এখানে মূলত জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তারা এই মুহূর্তে যেই সাদা চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সেটি তাদের জন্য রাখা। তারা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন এবং ছাত্র নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, যারা অংশীজন, তারা ইতিমধ্যেই মঞ্চে প্রবেশ করেছেন। আমরা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে আমরা ইতিমধ্যেই প্রবেশ করতে দেখেছি। দর্শক, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই কমিটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সেই সাথে সদস্য সচিব আক্তার হোসেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে পদটি পেয়েছেন তিনি মুখ্য সমন্বয়ক হিসাবে রয়েছেন। তাছাড়া হাসনাত আবদুল্লাহ দক্ষিণের মুখ্য সংগঠক এবং সার্জিস আলম
তিনি উত্তরের মুখ্য সংগঠক হিসাবে এখন পর্যন্ত এই নাগরিক কমিটিতে রয়েছেন, পদধারী হয়েছেন, সেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন জনতার যে স্রোত, সেই স্রোতটি ইতিমধ্যেই কিন্তু খামারবাড়ি ঠিকই সেটি কিন্তু ফার্মগেট অংশে পৌঁছে গিয়েছে। দর্শক, ইতিমধ্যে আমরা যেটি দেখেছি, যে যতটুকু জেনেছি বা কমিটির যে আদল, সেই আদল অনুযায়ী আমরা যেটি গণমাধ্যম কর্মীরা যতটুকু জানতে পেরেছি, যে এই দলটি মূলত তারুণ্য নির্ভর দল হচ্ছে। অবশ্য শুধু তারুণ্য নির্ভর দলই নয়, এখানে নানান শ্রেণী পেশার মানুষ, মূলত যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানে আসলে যাদের অবদান রয়েছে, যারা আসলে ওই গণ অভ্যুত্থানে যাদের সরাসরি অংশগ্রহণ রয়েছে এবং নানানভাবে সেই আন্দোলনকে আসলে যারা বেগবান করেছেন, সেই ধরনের মানুষ, সেই ধরনের নেতৃত্ব নিয়েই কিন্তু আজকের এই নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির কিন্তু আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এবং সেই আত্মপ্রকাশকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেরেছি। এবং যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জনসমুদ্রের যে কথাটি বলছিলাম, সেখানে সাধারণ মানুষের ঢল নেমেছে এবং তারা জাতীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগানে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই অংশটি মুখরিত করে রেখেছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন যে মঞ্চের যে অংশটি, যেখানে নেতৃবৃন্দরা ইতিমধ্যে হাজির হয়েছেন, তারা সেখানে সেই প্ল্যাটফর্মটিতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। এবং সেই সাথে একেবারে সম্মুখ ভাগের যে আসনগুলো রয়েছে, সেখানে মূলত এখানে যারা অতিথি হিসাবে আসছেন, বিভিন্ন কূটনৈতিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তারা মূলত সেই অংশটিতে বসবেন। এবং তারপরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, যে সাদা চেয়ারগুলো দেখা যাচ্ছে, সেটি মূলত এই জুলাই অভ্যুত্থানের যারা শহীদ পরিবার রয়েছেন, যারা আহত যোদ্ধা যারা রয়েছেন, তারা মূলত এই চেয়ারগুলোতে বসবেন। এবং তারপরেই সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা মূলত তারপরের যে ব্যারিকেড, তারপরের থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা উপস্থিত হয়ে আজকের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে তারা স্বাগত জানাবার জন্য তাদের ভালোবাসার এই দলটিকে তারা আজকের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য তারা হাজির হয়েছেন। এবং তারা তাদের প্রত্যাশার কথা আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে জিজ্ঞেস করছিলাম। তারা যেটি বলেছেন, যে এমন একটি বাংলাদেশ তারা চান, যেই বাংলাদেশে আসলে কোনো ফ্যাসিবাদী সরকার যাতে এখানে তৈরি না হয়, নেতৃত্বের মধ্যে যাতে আসলে জবাবদিহিতা থাকে, দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা তারা বলছিলেন, নারী অধিকারের কথা তারা বলছিলেন। এবং সেই সাথে জনবান্ধব রাজনীতি, যেটি আসলে কোনোভাবেই যাতে ক্ষমতা কেন্দ্রিক না হয়, জনতার যাতে রাজনীতি হয়, জনস্বার্থে যাতে রাজনীতি হয়, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। দর্শক, এই মানিক মিয়া অ্যাভিনিউতে যে জনসমুদ্র আপনারা দেখছেন, সেই জনসমুদ্রের ঢল কিন্তু এখনও শেষ হয়নি। এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, জেলা, বিভাগ এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষজন যারা রয়েছেন, আজকের এই আত্মপ্রকাশকে কেন্দ্র করে তারা কিন্তু এসেছেন এবং প্রিয় দলটির জন্য শুভেচ্ছা বার্তা নিয়ে তারা এই মুহূর্তে হাজির হয়েছেন। এবং আজকের তাদের জন্য যে ঐতিহাসিক দিন, আজকে রাজনৈতিকভাবে যে নতুন রাজনৈতিক সংগঠনের যে আত্মপ্রকাশ, সেটিকে তারা মহিমান্বিত করে রাখবার জন্য, সেই অনুষ্ঠানটিকে আরও আড়ম্বর করবার জন্য তারা এখানে হাজির হয়েছেন। এবং তাদের সকলের প্রত্যাশা যে এমন একটি বাংলাদেশ, যে ঐক্যের বাংলাদেশ, যেখানে আসলে রাজনীতিতে কোনো হানাহানি থাকবে না, নেতিবাচক যে রাজনীতি, যেটি আমাদের বাংলাদেশের জন্য, আমাদের জাতীয় স্বার্থে অমঙ্গলজনক, সেই রাজনীতি পরিহার করে যাতে রাজনীতিবিদরা একটি এমন বাংলাদেশ উপহার দেন, যে বাংলাদেশে সকল শ্রেণী পেশা ধর্মের মানুষ যাতে একসাথে থাকতে পারে, আমাদের জাতীয় ঐক্য যাতে ধারণ করে প্রতিটা দল যাতে দেশের স্বার্থে কাজ করতে পারে, সেই প্রত্যাশা তারা জানাচ্ছিলেন। দর্শক, মহান জাতীয় সংসদ দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষের সাথে আমরা যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে বিগত যে নির্বাচনগুলো হয়েছে, তেমন নির্বাচন যাতে এদেশে আর না হয়, যাতে কেউ ক্ষমতা কক্ষিগত করে রাখতে না পারে। এবং ভোটাধিকারের যে ব্যাপারটি রয়েছে, যে বাংলাদেশের মানুষের যে অধিকার, যে ভোট দেওয়ার অধিকার, যে তারা তাদের নেতৃত্ব বাছাই করুক এবং বাংলাদেশকে সেই নেতৃত্ব যাতে আমাদের দেশকে যাতে বহির্বিশ্বে একটি সম্মানজনক স্থানে যাতে পৌঁছে দেয়, সেই প্রত্যাশা তারা করেন। মূলত তারা ভোটের অধিকারের কথা বলেছেন, যে
ভোট যাতে খুব সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশা তারা করছিলেন। এবং অনেকে যেটি বলছিলেন যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি যাতে শিক্ষা খাতে যাতে তারা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই সাথে চিকিৎসা ব্যবস্থা যেটি রয়েছে বাংলাদেশের, যে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কথা তারা বলেছেন, যে বাংলাদেশের মানুষ যাতে দেশেই তাদের চিকিৎসা নিতে পারেন এবং দেশের যে শিক্ষা চিকিৎসা সহ তাদের যে নাগরিক অধিকার, মানবিক অধিকার, সেই অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, কোনোভাবে ভুলণ্ঠিত যাতে না হয়, আর কোনো ফ্যাসিবাদী সরকার যাতে গড়ে না ওঠে, সেই প্রত্যয়ের কথা, সেই প্রত্যাশার কথা কিন্তু তারা জানাচ্ছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চটি, যে মঞ্চ থেকে আসলে আর কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে যেটি বলছিলাম, যে সকাল থেকে এখানে ঢাকা শহরের অলিগলি জুড়ে সাধারণ মানুষ তাদের মিছিল নিয়ে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছেন। তারা বর্তমান যে রাজনীতি, আমাদের অতীতের যে রাজনীতি, সেই রাজনীতির নেতিবাচক দিকগুলো সরিয়ে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাদের কাছে তাদের বহু প্রত্যাশা, এবং বাংলাদেশকে ঘিরে যাতে এই রাজনৈতিক দলটি যাতে বাংলাদেশের মানুষের জন্য কথা বলে, বাংলার নাগরিকের অধিকার নিয়ে কথা বলে, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। এবং যেটি কিছুক্ষণ আগে বলছিলাম, যে নির্বাচনের যে প্রসঙ্গটি তারা চান, যে দীর্ঘ বছর ধরে তারা ভোট দিতে পারেনি, অনেকের ভোটাধিকার দেবার যে বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও আসলে বিভিন্ন কারণে বিগত সময়ে ভোট দিতে পারেনি। তারা চান যে একটি উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক, এমন একটি বাংলাদেশ হোক যেখানে আসলে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে, একীভূত হয়ে তারা একটি সমৃদ্ধির বাংলাদেশ সেটি যাতে তারা করতে পারে, এবং সেই সাথে এই সমৃদ্ধির বাংলাদেশে যাতে কোনো হানাহানি না থাকে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সব সময় সমুন্নত থাকে, মানুষের নিরাপত্তার যে ব্যাপারটি সেটি তারা গুরুত্বের সঙ্গে জানিয়েছেন, যে নিরাপত্তার ব্যাপারটি যাতে আসলে সাধারণ মানুষ তারা যাতে পায়, তারা যাতে বাক স্বাধীনতা পায়। সেই সাথে দুর্নীতির প্রসঙ্গটি টেনে তারা বলেছেন, যে অতীতে বিগত সময়ে যে দুর্নীতির মহা উৎসব তারা দেখেছেন, সেটি যাতে আর না থাকে, দেশ থেকে অর্থ পাচার যাতে না হয়, দেশের আমলা যারা রয়েছেন, দেশের রাজনীতিক যারা রয়েছেন, যারা দায়িত্বশীল পদে রয়েছেন, তারা আসলে সেই দায়িত্ব নিয়ে দেশকে যাতে সুন্দর একটি জায়গায় নিয়ে যান, এবং সেই দেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি যাতে ভূমিকা রাখেন, এবং সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে তারা যাতে সাধারণ মানুষের কথা বলেন, সেই প্রত্যাশার কথা, সেই আবেদনের কথা তারা জানাবার জন্য আজকে এখানে হাজির হয়েছেন। আর কিছুক্ষণ পরেই নাহিদ ইসলাম, যিনি আহ্বায়ক হবার কথা রয়েছেন, তিনি কিছুক্ষণ পরেই হয়তো মঞ্চে তার বক্তব্য শুরু করবেন। এবং আপনারা শুনতে পাচ্ছেন দূর থেকে স্লোগান, কোটা না মেধা, কোটা না মেধা, সেই স্লোগান। এবং আবু সাইদকে নিয়ে যারা শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানে, তাদের স্মরণ করে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি হচ্ছে। এবং সেখানে আমরা শৃঙ্খলার কথা বলছিলাম, যে এখন পর্যন্ত আমরা এখানে শৃঙ্খলাবদ্ধভাবে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি আমরা হতে দেখছি, এবং সেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষের হাজির হতে দেখছি। তারা উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের আবেদন, তাদের নিবেদন, তাদের প্রত্যাশা মেটাবার জন্য আজকে এই রাজনৈতিক দলের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা জানাবার জন্য আজকে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ যে অংশটি রয়েছে, সেখানে জনসমুদ্র ইতিমধ্যেই তৈরি হয়েছে, এবং তারা তাদের আবেগের কথা, তাদের দাবির কথা জানাবার জন্য ইতিমধ্যেই তারা হাজির হয়েছেন। এবং
সেই সাথে যেটি বলছিলাম, বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগ এবং বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ হাজির হয়ে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটিকে যাতে সাফল্যমণ্ডিত করা যায়, যাতে সমৃদ্ধ করা যায়, সেই জন্য তারা হাজির হয়েছেন। দর্শক, জাতীয় নাগরিক পার্টির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা শুরু থেকে আপনাদের দেশকাল নিউজের ফেসবুক পেজে আপনাদেরকে সংযুক্ত করেছি এবং আজকের দিনের এই আত্মপ্রকাশকে ঘিরে যে ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক দিনটিকে আপনাদের সাথে সংযুক্ত রেখে আজকের এই মানিক মিয়া এভিনিউতে যেই অবস্থা, যে দৃশ্য, যে তথ্য, সেই তথ্য জানিয়ে দেবার চেষ্টা করছি। দর্শক, আপাতত আমি বিদায় নিচ্ছি। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।